আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি গরুর মাংস দিয়ে নুডলস রান্না করব। সাথে চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই। প্রথমে আমি ছোট ছোট করে গরুর মাংসগুলো কেটে নিলাম। চিকেনগুলো কাটা ছিল, এখন একটু ধুয়ে নিচ্ছি। চিকেনগুলো ধোয়ার পরে আমি ভালো করে পানিগুলো ঝরানোর জন্য রেখে দিব। এখন চিকেনগুলোকে মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি। কিছুক্ষণ ম্যারিনেট করা থাক। তারপরে কড়াইতে তেল দিলাম এবং তেল দিয়ে চিকেনগুলো ছেড়ে দেব ভাজার জন্য। এবার গরুর মাংসর পিসগুলো একটু ম্যারিনেট করে নিচ্ছি। এবার একটি কড়াই বসিয়ে তার মধ্যে ম্যারিনেট করা গরুর মাংসগুলো একে একে দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ, তারপরে মাংসগুলো। হালকা করে পেঁয়াজটা ভেজে নিলাম। এবার মাংসগুলো ছেড়ে দিলাম। নুডলস রান্নার জন্য মাংসগুলো একটু তৈরি করে নিচ্ছি। পাশেই চিকেন ফ্রাইগুলো হতে থাক। এবার যা যা মশলা লাগে তা গরুর মাংসের মধ্যে দিয়ে দিব। প্রথমে একটু মরিচ দিয়ে নিলাম। এবার মাংসগুলো একটু ভাজা হোক, মাঝখানে চিকেন ফ্রাইগুলো একটু দেখে নিলাম। এবার আমরা ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলুগুলোকে প্রস্তুত করে নিচ্ছি। কাটাকাটি শেষ করে রেডি করে নিই। এবার আলুগুলোকে ধুয়ে স্লাইস করে কেটে নেব। এক এক করে সবগুলো আলু কেটে নিচ্ছি। মাঝে মধ্যে একটু নুডলসের মাংসটা নাড়া দিয়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। প্রায় কাছাকাছি চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে যাচ্ছে, একবার উল্টে দিলাম। এবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলো রেডি করে নিচ্ছি লবণ, হলুদ, মরিচ দিয়ে। আলুগুলো ম্যারিনেট করার পরে একটা ডিম ফেটিয়ে নিলাম নুডলস রান্নার জন্য। মাংসগুলো প্রায় ভাজা শেষ। এবার মাঝখানে ডিমটা দিয়ে ভেজে নেব।
কিছু ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দিয়ে নিলাম। এবার আমার নুডলসের পুরটা রেডি হয়ে গেল। এবার নুডলস সিদ্ধ হওয়ার জন্য পানি বসিয়ে দিলাম। পানিটা গরম হতে থাক। সাথে চিকেন ফ্রাইগুলো একটু দেখে তুলে নিচ্ছি। নুডলসগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। এবার নুডলসটা গরম পানি থেকে ঠান্ডা পানিতে নামিয়ে নিলাম। ভালো করে ঠান্ডা পানি দিয়ে উল্টে পাল্টে একটু ধুয়ে নিলাম যেন লেগে না যায়। এবার মাংসের পুরটা আবার বসিয়ে একটু গরম করে নাড়াচাড়া দিয়ে নিলাম। পুরটার মধ্যে নুডলসগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। এই কাজটা একটু সাবধানে করতে হবে। মিক্স করা শেষ। এবার মশলা দিয়ে জাস্ট শেষ করব। কিছু সস উপরে পরিবেশনের জন্য দিয়ে দিলাম। মিক্স করে নিব এবং ফাইনালি আমার নুডলস রান্না কমপ্লিট। কিছু ধনেপাতা দিয়ে জাস্ট ডেকোরেশন করলাম। এবার চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাইগুলো মাঝখানে ভেজে একসাথে মিক্স করে নিলাম। বাস ফাইনালি কমপ্লিট আমার চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই সাথে নুডলস গরুর মাংস দিয়ে।